এটা মাঝারি সাইজের মরিচ হবে, আর একটা দেশি পেঁয়াজ দিলে ভালো হয়। কাণ্ড এইসবের কি দরকার ছিল? আমরা কি দাওয়াত দিচ্ছি খাইতে, নিজের বাড়ি মনে করে খাইতেছেন? তাহলে আমার কি ঘরের বউ মনে হয়? মামা, এই গরুর দালাল আমারে বউ কইছে। কি কইছে? বউ কইছে। না না মামা, আপনি বলছেন ওরা আমারে মাথা দিতে, আর ওই দিছে আমারে মাছের ল্যাঞ্জা, তাই ওরা একটু শাসন করতেছিলাম। মামা কত হয়েছে? তোমার কাছে আমি টাকা নিবো বাবা, তোমার কাছে টাকা নিলে দুঃখে আমার কলিজা ফাইটে দেবো। যা যা। কি যে বলেন না। বেগম চাচি, বেগম চাচি, চাচি, তোর ফুলা নামে বিচার আছে। সে তো রোজই থাকে, আজকে কি? আজকে ভয়াবহ অপরাধ করছে, যে অপরাধের কোনো ক্ষমা হয় না। সে তো আমার তা নিজের ঘরে বউ মনে করে, সেটা আবার আজকে ভাত খাইতে খাইতে আমার মামার সামনে কয়ে গেছে। তুমি কি বলছো? আমি অনেক কথা কইছি, খালি উষ্টাটা দেওয়া বাকি রাখছি। আমি নিজের হাতে তুলে নিনি। ঘটনার পূর্ণ সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্ত কমিটিতে আমাকে কি রাখা যাবে? কথার মাঝে ফাও কথা বলা মানুষ কোনো কালেই আমার পছন্দের ছিল না। অবস্থা না বুঝে ফাও কথা বলে ফেলছি, সেজন্য ক্ষমা প্রার্থনা করতেছি। আপনারা রাস্তায় কথা না বলে ফ্যানের নিচে বসে বাকি সংলাপ সারেন। অতিরিক্ত কথা বলা মানুষ। বুঝতে পারছি, আবারও দুঃখ প্রকাশ করতেছি। জবান বন্ধ। পূর্ণিমা, তাদের বিচার করা হবে পূর্ণিমার রাইতে, অপেক্ষায় থাকো। মামা, তুমি বেগম শাশুড়ি দেখা ভয় এরকম কাঁচুমাচু করো কে? এটা ভয় না রে মা, এটা সম্মান, নারীর প্রতি সম্মান। বাহ, জল আছে, বাদ দাও। তোর খাওয়া বন্ধ। আমার অপরাধ? তোর কতদিন কইছি যে বাইরে থেকে আইসা ময়লা কাপড় চোপড় এইভাবে রাখবি না, গন্ধওয়ালা কাপড় চোপড়। আমার গা ঘিন ঘিন করতেছে, বমি আইতেছে। এই জন্যই তো বলি আমার বিয়ে করা যাও। বউ থাকলে নিজ হাতে সবকিছু গুছায় রাখ, আর দুদিন পর পর তোর ভাত বন্ধের হুমকি আসবে। নিজের কাজ নিজে করা শিখ। জ্ঞান দিবা তো, বিয়া দিবা না। দিমু, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা মাইয়া খুঁজতাছি। আম্মা, এই যে পূর্ণিমার চেয়ে সুন্দর কে আছে? 5 মিনিট পর পর সাবান দিয়ে হাত ধরে, একদম পরিবারে, ঠিক তোমার ফটোকপি। পূর্ণিমা ইস্কাও তোর নামে নালিশ দিছে, তোর দুই চোখে দেখতে পারে না। আর বিয়ার পর ঠিক হয়েছে? ধরে বিয়ার পরে উষ্টাইবো 5 বেলা। তুমি নিজেই তো বলো বিয়ার আগে আব্বারা তোমার সহ্য হইতো না, তারপর তো বিয়া করছো। মরার আগ পর্যন্ত সুখে শান্তিতে সংসারও করছো। একদম বাড়তি কথা কবি না, বাড়ির থেকে বাইর করে দিমু। খাইলে খা, না খাইলে জাগা। ওঠ। আকাশ পাতাল দাম না ছায়া, নেওয়ার মতো দাম কও, দিতে বলে নিয়ে নিউনারে নাই। ভাই 1,20,000 ষাট। কবি না নে ভাই, আচ্ছা যাও, পালা করু না, 3 বাড়াই দিলাম, 63। পারবো না ভাই। ভাই গরু কিনতেন না বেচবেন? বেচবো। দাম কত? ও 1,20। 50। আর 20,000 টাকা বাড়াই দেন। যান হাঁটু উঠান, দেখেন 50 পার নাকি। দেখছেন, এইবার ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, নীলফামারী, সুদান, নোয়াখালী, বরিশাল সমস্ত দেশ থেকে এত পরিমাণ গরু আসছে, গরুর দাম ছাগলের সমান হয়ে গেছে। ওই কত নিচ্ছে? 65। আমি তো এটা 45 দিয়ে লইতে পারতাম। প্রবাদি কমাও, আমি খাইতে যাবো, গরুটা বেচার চেষ্টা করো। বলতে বেটা গরুর মুখ দেখলে যেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার এই যে এই গরুটা দেখেন, দেশাল গরু স্যার। দাম কত এটার? আপনার জন্য 1.5 লাখ। কম কত? কম হয় নাকি স্যার? ঠিক আছে, কি কর? স্যার 5000 কম দিয়েন স্যার। আবে স্যার কয়ে ফেলাইছে, 5,000 কম দিয়ে এদিকে এই গরুটা দাম কেমন? কি হলো? এটা আমার গরু। এগুলো তোমার কত ছাড়বা? শুনে নিলাম আলাদা। এই কত এটা কত? ভাই এটা 4,20। কত? 4,20,000। ওই গরুর দাম 1.5 লাখ হইলে 4,20,000 কেমন হয়? ভাই আমার অপরাধ। আমি যে 4,20,000 কইলাম ওটা আমার দিয়ে দেন, আমি লয়ে যাই। ভাই এগুলো আপনাকে দেওয়া যাবে না, হাটে অনেক গরু আছে, ওগুলো দেখেন না। এই ভদ্রলোক চাইতেছে 4,20,000, আপনি দিতেছেন না কেন? 4,20,000 টাকা দিয়ে আপনি হাতির সমান গরু হবে। ইয়া মাংস পাবেন তো, এই মাংস দিয়ে আপনি গরুর পরিচয় না। আর ভাই তাহলে কি দিয়ে হিসাব হইলে এটার দাম 4,20,000 টাকা? কারণ এটা বংশীয় মর্যাদা সম্পন্ন গরু। এই গরুর কয়েকশো বছরের একটা নবাবী সম্মান আছে। এই গরুর বাবা, দাদা, তার বাবার দাদা সবাই মনে করেন রাজা, বাদশাহ, নবাবদের পছন্দের তালিকায় ছিল, এখনো আছে। এই গরুর যে রানিং বাবা, সে দুবাইয়ের শেখের গোয়াল ঘরে আছে, 1 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। আপনি ইন্টারনেটে সার্চ দিলেই পাইবেন, দুবাই শেখ 1 কোটি কাউ। এই গরু আমি বসে বসে খাওয়াবো স্যার, তাও যাত্রার কাছে দিব না। এই কদিন হাটে যারা আসছে, তার মধ্যে একমাত্র আপনারে দেখে মনে হয়েছে আপনি গরু নেওয়ার যোগ্য। আপনার মধ্যে একটা নবাবী সম্মান আছে। আমি 4.5 লাখ দেব। দেখতেছেন না কথা বলতেছি? বাবার দোকান করেন, নিজের চেহারা না দিয়ে দেখতেন জানবে বাগান। এটা কিনছি, আপনি এটা কিনছি। ভাই ও ভাই, আপনারা এইটা একটা কাম করেছেন। আপনারা যে 3জন মানুষ একই সাইজে আমার সাথে নাটক করেছেন, গরিবের ঠকায় কি লাভ আছে ভাই? তোর গরুটা কি আমরা মাগনা লইছি? তাহলে সারাটা হাট আপনারা তন্ন তন্ন করে খুঁজেছি। আপনারা যে 1,30,000 টাকা বেচেছেন সেটা আমি জেনে গেছি। ভাই আমি খুব গরিব মানুষ ভাই, আপনারা ওই লাভের 10,000 টাকা রাখি, বাকিটা আমাকে ফেরত দিন। আচ্ছা হইছে ভাই, সারো। তুমি বলছো আমি শুনছি, না আমি কই তুমি শুনছো? তোমার কি আমি চিটারি করে বাটপারি করে গরুটা নিচ্ছি তোমার কাছ থেকে? তোমার কাছ থেকে আমি কম দামে গরু কিনছি, আরেকজনের কাছে বেশি দামে বেচছি। এটা বলে ব্যবসা। আমি বিজনেস হালাল। যাও কিনা কাস্টমার যাও। চল গো